সো সিসকোতে আমরা মেনলি সিমুলেশন করি, একটা নেটওয়ার্ক টপোলজি বানিয়ে আমরা হচ্ছে প্যাকেট এক্সচেঞ্জ করব। সো প্রথমে হচ্ছে আমরা একটু ইন্টারফেস গুলো দেখে নিই। এখানে যদি তোমরা বটম লেফটে তাকাও, দেখো যে এখানে নেটওয়ার্ক ডিভাইসেস আছে। এই নেটওয়ার্ক ডিভাইসেস এর আন্ডারে আবার হচ্ছে দেখো এই যে নিচে রাউটার আছে, দেন সুইচেস আছে, হাব আছে, দেন দেখো এখানে এন্ড ডিভাইস আছে। যেরকম এন্ড ডিভাইসের আন্ডারে যে এখানে দেখো পিসি, ল্যাপটপ। সো ফার্স্টে হচ্ছে তোমরা যে এখানে ক্লিক করবা, যেমন এটা হচ্ছে নেটওয়ার্ক ডিভাইসেস, এখানে যে রাউটারে ক্লিক করলে এই যে বিভিন্ন টাইপের রাউটার দেখতে পারবা। দেন এখানে সুইচে ক্লিক করলে বিভিন্ন টাইপের সুইচ দেখতে পারবা। সেম ভাবে হচ্ছে এন্ড ডিভাইসে ক্লিক করার পরে যে এখানে পিসি, ল্যাপটপ এগুলো পাবা। দেন হচ্ছে যদি কানেকশনের জন্য যে ওয়্যার গুলো ইউজ করবা, সো ওই যে এখানে এই ওয়্যার গুলো দেখতে পারবা। যেরকম আমরা মেনলি হচ্ছে যে কপার স্ট্রেট ইউজ করব, আর হচ্ছে কপার ক্রসওভার ইউজ করব, আর হচ্ছে আমরা ফাইবার ইউজ করব। সো এই ওয়্যারগুলো আমরা ইউজ করবো। আবার হচ্ছে সিরিয়াল ডিসিও ইউজ করা হয়। সো এই তিন চারটা ওয়্যারই মেনলি ইউজ করা হয়। দেন হচ্ছে তোমরা যদি, আচ্ছা আমরা তাহলে এক কাজ করি, একটা টপোলজি বানানো শুরু করি। সো আমাদের ফার্স্টে কি লাগবে, এন্ড ডিভাইস লাগবে। সো ধরো আমরা হচ্ছে প্রথমে কিছু পিসি নিয়ে নিই। যে এখানে একটা ক্লিক করবা, দেখো এখানে একটা ক্লিক করছি, করার পর এখানে এসে এই যে ক্লিক করে দিলেই তুমি হচ্ছে এই যে একটা পিসি পেয়ে যাবে, বুঝছো? সো এই হচ্ছে আমাদের একটা পিসি। আরো কিছু পিসি নিয়ে নিই আমরা। এখানে আবার পিসিতে ক্লিক করবা, দেন হচ্ছে এখানে ছেড়ে দিবা। দেন হচ্ছে ধরো এই দুইটা পেজে একটা সুইচ দিয়ে যদি আমরা কানেক্ট করি, তাহলে ধরো একটা সুইচ নিলাম আমরা। তো সুইচ হচ্ছে এখানে পিটি সুইচ নিলে কাজ হয়ে যাবে। সো এটাকে নিলাম আমরা। দেন হচ্ছে ধরো আরো একটা রাউটার নেই আমরা। সো রাউটারও সেম, তুমি চাইলে পিটি রাউটার ইউজ করতে পারো। দেন হচ্ছে আরেকটা পিসি নেই, অ্যান্টিপিসে যাবা, এখান থেকে একটা পিসি নিয়ে নিলাম। ওকে। সো এখন হচ্ছে আমাদের ওয়্যারতে কানেকশন দিতে হবে। সো এই যে এখানে কানেকশনসে যাবা। সো এখন এই যে ক্যাবলগুলো যেটা বললাম আমরা, যে আমরা হচ্ছে কপার স্ট্রেট আর হচ্ছে কপার ক্রসওভার এগুলো বেশি ইউজ করবো। সো এগুলো হচ্ছে দেখো, আমরা যদি পিসিতে এখানে যদি যাই, এখানে দেখো এই যে পোর্ট, পোর্ট নামে একটা অপশন আছে। দেখো এই যে এখানে এখন দেখতে পাচ্ছ এই যে এখানে দেখো পোর্ট ফার্স্ট ইথারনেট 08। সো ইথারনেট পোর্ট গুলোতে কপার কেবল গুলো লাগানো লাগে আর কি। সো আমাদের হচ্ছে যে এটা কপার, এই যে নামটা এখানে এখানে দেখতে পাচ্ছ, এই যে এখানে যখন হভার করবো এখানে নামটা আসবে, এটা হচ্ছে কপার স্ট্রেট, এটা হচ্ছে কপার ক্রসওভার। সো এটা একটু মনে রাখো যে যদি দুইটা সেম ডিভাইসের মধ্যে কানেকশন দিতে চাও ইথারনেট পোর্টে, তাহলে তোমরা ইউজ করবা হচ্ছে, যদি ফার্স্ট ইথারনেট পোর্ট ইউজ করো তাহলে তোমরা হচ্ছে ইউজ করবা হচ্ছে ক্রসওভার। আর যদি ডিফারেন্ট ডিভাইস হয় তাহলে ইউজ করবা হচ্ছে কপার স্ট্রেট, বুঝছো? আর পিসি আর রাউটার এরা মোটামুটি সেম হচ্ছে তোমার, লাইক দুইজনের র্যাম থাকে, রম থাকে, তারপর হচ্ছে তোমার ওএস থাকে। সো যখন একটা পিসি আর একটা রাউটারকে কানেক্ট করবা, তখন হচ্ছে তোমরা এই যে কপার ক্রস ওভারটা ইউজ করবা, বুঝছো? তাহলে কি দাঁড়ালো যে যদি সেম ডিভাইস হয় তাহলে ক্রস ওভার, ডিফারেন্ট ডিভাইস হলে আমরা ইউজ করবো হচ্ছে স্ট্রেট। আর পিসি আর রাউটার তিনটা সিমিলার, ওই জন্য আমরা হচ্ছে এই দুইটাকে কানেক্ট করি হচ্ছে ক্রস ওভার দিয়ে। ওকে। সো এখন আসো আমরা যদি সুইচের পিসি কে হচ্ছে কানেক্ট করতে চাই, তাহলে আমরা যেহেতু ডিফারেন্ট ডিভাইস, আমরা হচ্ছে ইউজ করব স্ট্রেট, রাইট? সো এই যে এখানে দেখো, এখানে একটা সুইচ একটা ক্লিক করবা, দেখো সুইচের এই যে পোর্ট গুলো আসছে, রাইট? তো আমরা কপারকে কোথায় ইউজ করব, এই যে ফার্স্ট ইথারনেট 01 যেটা, ওইগুলোতে হচ্ছে এটাকে কানেক্ট করলাম। করার পর দেখো এই যে এটা কানেক্ট হয়ে গেছে। দেন হচ্ছে যে পিসির সাথে কানেক্ট করবা, এই যে এই পিসিতে একটা ক্লিক করবা, ক্লিক করলে দেখো এই যে এর পোর্ট নাম্বার, যে ফার্স্ট ইথারনেট 0 হচ্ছে আমরা কানেক্ট করে দিলাম, বুঝছো? তো এখন দেখো এই যে এখানে যদি একটু হভার করে, এই যে এখানে হভার হলে দেখবো যে পোর্ট গুলো দেখা যায়। দেখো এটা হচ্ছে FS0, আর এই সাইডটা হচ্ছে FS0/1। তো দেখো এটা একটু কানেক্ট হতে একটু টাইম লাগবে, একটু পরে দেখবো যে এটা গ্রিন হয়ে যাবে। ওকে। সো তারপর হচ্ছে এই সুইচ আর পিসির মধ্যে আমরা একটা কানেকশন দিব। সো সেম ওয়েতে আমরা হচ্ছে এখানে দেখো আমরা তারপরে যে অ্যাভেলেবেল পাঁচ ধরনের 1/1 পোর্ট সেটা নিয়ে নিলাম। আর এখানে পিসিতে আমরা
পাঁচ ইথানের জিরো পোর্ট নিয়ে নিলাম। ওকে, দেন হচ্ছে আমাদের সুইচের রাউটারের মধ্যে হচ্ছে একটা কানেকশন দিতে হবে। সো এগেইন ডিফারেন্ট ডিভাইস, সো আমরা কপার স্ট্রেট ইউজ করব। সো সুইচের হচ্ছে যে এই পোর্টটা নিয়ে নিলাম, আর রাউটারের দেখো আমরা এগেইন ফার্স্ট ইথারনেট 0/0 এই পোর্টটাকে নিয়ে নিব। ওকে, সো এটাকে নিয়ে নিলাম। এই যে দেখো এটা এখন গ্রিন হয়ে গেছে, সো এটাও একটু পরে দেখবো যে গ্রিন হয়ে যাবে। আর হচ্ছে রাউটারের বেসিকে আমরা কি দিয়ে কানেক্ট করবো, কপার ক্রসওভার দিয়ে। সো ক্রসওভার, এই যে তারপরে অ্যাভেলেবল যে ইথারনেট পোর্ট, এটাকে নিয়ে নিলাম, নেওয়ার পর এটার সাথে কানেক্ট করে দিলাম। ওকে, তো আমরা হচ্ছে একটা সিম্পল টপোলজি বানিয়ে ফেললাম। এখন দেখো, আমরা যদি এই পিসি থেকে এই পিসিতে প্যাকেট পাঠাতে চাই, অথবা এই পিসি থেকে হচ্ছে তোমার এই পিসিতে প্যাকেট পাঠাতে চাই, তাহলে আমাদের, তোমরা তো অলরেডি জানো যে যখন একটা প্যাকেট পাঠাই ওইখানে হচ্ছে সোর্স আইপি অ্যাড্রেস দরকার হয়, তারপর ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস দরকার হয়। যেমন তোমরা যদি চিঠি লিখো রাইট তোমার ফ্রেন্ডের কাছে, তাহলে তো তুমি তোমার নিজের অ্যাড্রেস দিবা, তোমার ফ্রেন্ডের অ্যাড্রেস দিবা, তাই না? তো সেম ওয়েতে আমাদের এই প্যাকেটগুলোর জন্য সোর্স আইপি অ্যাড্রেস কি, ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস কি, হ্যাঁ ওই ইনফরমেশন গুলো থাকা লাগে। তো এই জন্য আমরা হচ্ছে এখন এই যে এই পিসি রাউটার এগুলাকে হচ্ছে কনফিগার করব আইপি অ্যাড্রেস দিয়ে, বুঝছো? সো এখন তার আগে আমরা আসো একটা কনফিগার করার আগে আমরা হচ্ছে আগে এটা ডিসাইড করে ফেলি যে কোনটার আইপি অ্যাড্রেস কি দিব। সো এটা করার জন্য এই যে দেখো এখানে, এই যে দেখো এখানে একটা অপশন আছে দেখো, এই যে অপশনটা প্লেস নোট, তো এটা দেখে ক্লিক করে যদি তুমি এই যে এখানে এসে একটা ক্লিক করো ইন্টারফেসে, তো দেখবা যে এখানে তুমি নোট লিখতে পারতেছো, বুঝছো? সো এখানে হচ্ছে আমরা ধরো আইপি অ্যাড্রেস গুলো দিয়ে দিব। সো ধরো এটার আইপি অ্যাড্রেস দিলাম হচ্ছে, সো এপিসি আইপি অ্যাড্রেস আমরা এটা দিব ধরো। এখন আরেকটা জিনিস দেখো, এই যে রাউটার, দেখো রাউটারের কয়টা ইন্টারফেস, দুইটা, কিন্তু এই যে এদিকে একটা ইন্টারফেস গেছে আর একটা হচ্ছে এদিকে একটা ইন্টারফেস গেছে, তাই না? মনে রেখো যে, আপাতত মনে রেখো যে রাউটারের একটা ইন্টারফেসের সাথে যতগুলো এই যে ডিভাইস দেখতেছো কানেক্টেড, তারা হচ্ছে সেম নেটওয়ার্কে আছে। তো এখানে দেখো রাউটারের সাথে কয়টা নেটওয়ার্ক আছে, দেখো এই যে এদিকে একটা নেটওয়ার্ক, আর একটা হচ্ছে যে বটমের দিকে নিচের দিকে হচ্ছে আরেকটা নেটওয়ার্ক, রাইট? সো যেহেতু এই ডিভাইসেস গুলো সেম নেটওয়ার্কের আন্ডারে আছে, সো এদের কিন্তু নেটওয়ার্ক অ্যাড্রেস সেম হবে। তোমরা হয়তো জানো বা কেউ কেউ হয়তো জানো না যে আইপি অ্যাড্রেসের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে নেটওয়ার্ক পোর্শন আর একটা হচ্ছে হোস্ট পোর্শন, বুঝছো? যেমন দেখো এই যে এ হচ্ছে একটা আইপি অ্যাড্রেস, তাই না? 192.168.0.1, তাই না? দেখো এখানে কিন্তু চারটা পার্ট আছে যেগুলোকে একটা অক্টেট বলে, তো এখানে কিন্তু টোটাল চারটা অক্টেট আছে, তাই না? আর এক একটা অক্টেটে 8 বিট করে থাকে, এগুলো কিন্তু ডেসিমালে নেয়া, যে 192 এর হচ্ছে তোমার যে কারেসপন্ডিং বাইনারি ছিল ওইটাকে ডেসিমালে কনভার্ট করা হয়েছে, বুঝছো? তো এক একটা অক্টেটে 8 বিট করে থাকে, তো এই হচ্ছে আমাদের 32 বিটের আইপি অ্যাড্রেস। তো এখন ধরো আমরা ডিফাইন করলাম কি যে এই আইপি অ্যাড্রেসের একটা নেটওয়ার্ক পোর্শন থাকবে আর একটা কি থাকবে, হোস্ট পোর্শন থাকবে। এখন ধরো আমরা যদি বলে দিই যে প্রথম 24 বিট হচ্ছে নেটওয়ার্ক পোর্শন, তারপরের 8 বিট হচ্ছে হোস্ট পোর্শন, তাহলে কিন্তু এই প্রথম তিনটা অক্টেট, এই যে আমরা যদি এটার মধ্যে যাই, আচ্ছা এটা একটু সিলেক্টে যাও, দেন এখানে ডাবল ক্লিক করতে হবে। এই যে আমরা যদি এই তিনটা অক্টেট আমাদের, তাহলে কি হয়ে যাবে, নেটওয়ার্ক অ্যাড্রেস। তো যেহেতু এই ডিভাইস গুলো সেম নেটওয়ার্কে আছে, সো এই যে যেহেতু আমরা বলছি যে আমরা হচ্ছে এগ্রি করছি যে প্রথম 24 বিট আমরা নেটওয়ার্ক পোর্শনের জন্য রাখবো, তাহলে সেম নেটওয়ার্কের ডিভাইস গুলোর মধ্যে কিন্তু এই প্রথম 24 বিট কি হতে হবে, সেম হতে হবে, বুঝছো? সেম হতে হবে। আর তারপরে 8 বিট হচ্ছে হোস্ট পোর্শন, তো তারপরে 8 বিট হচ্ছে ডিফারেন্ট হবে, বুঝছো? সো এটা জেনে রাখো। সো আমরা হচ্ছে আবার এখানে নোটটা লিখে দিই। তাহলে দেখো আমরা কি বলছি, প্রথম 24 বিট সেম হবে, তার মানে তিনটা অক্টেট সেম হবে। তো তিনটা অক্টেট যদি আমরা সেম রাখি তাহলে আমরা কি লিখতে পারি, 192.168. হচ্ছে প্রথম তিনটা অক্টেট আমরা সেম রাখলাম, দেন হচ্ছে পোর্শনটা আমরা ডিফারেন্ট করে দিলাম, বুঝছো? তো সেম ওয়েতে এখন দেখো আমি কি বলছিলাম যে এই যে ইন্টারফেসটা রাউটারের, এই ইন্টারফেস দিয়ে এটা হচ্ছে পুরোটা একটা নেটওয়ার্ক। সো
এই পিসি গুলো যদি এই রাউটারের সাথে কমিউনিকেট করতে চায় তাহলে কিন্তু এই যে ইন্টারফেসটা এটা হতেই তো পারবে, তাই না? তাহলে এই ইন্টারফেসের একটা আইপি অ্যাড্রেস লাগবে, রাইট? এবং ওই আইপি অ্যাড্রেসটা সেম নেটওয়ার্কের আন্ডারে থাকবে। তাহলে এখানের আইপি অ্যাড্রেসের যে প্রথম যে ৩টা অক্টেট এগুলো কিন্তু এটারও সেম হবে, তাই না? ১৬৮.০ ডট। এখন হচ্ছে ধরো আচ্ছা রাউটার গুলো ধরো আমরা ১০১ দিয়ে দিলাম। কারণ আমরা তো পারবো, তাই না? টোটাল তো হোস্টের জন্য কত বিট আছে? ৮ বিট। সো ৮ বিট দিয়ে তোমরা টোটাল 2 টু দি পাওয়ার 8 যেটা হচ্ছে 256 ডিফারেন্ট নাম্বার জেনারেট করতে পারো। সো এই 256 এর মধ্যে তোমার একটা অ্যাড্রেস যেখানে হোস্টের সবগুলো জিরো হয়ে যায় ওইটাকে আমরা বলি নেটওয়ার্ক অ্যাড্রেস। আর হোস্টের ৮ বিট যদি সব ওয়ান হয়ে যায় ওইটাকে আমরা বলি ব্রডকাস্ট অ্যাড্রেস, বুঝছো? তাহলে ওই দুটো অ্যাড্রেস যদি আমরা বাদ দিই তাহলে আমাদের বাকি থাকে হচ্ছে 254। তাহলে তুমি এই যে 192.168.0.1 থেকে 255 পর্যন্ত আইপি অ্যাড্রেস গুলো অ্যাসাইন করতে পারবো আর কি। সো 101 তো তোমার ওই রেঞ্জের মধ্যেই আছে, তাই না? ওকে। সো এটা তুমি চাইলে ৩ও দিতে পারতে পারো। রাউটারের জন্য আমরা 101 দিলাম আর কি। আর এখন দেখো এই যে এই পিসি, এখন আমাকে বলো তো এই পিসিটা কি সেম এই নেটওয়ার্কের মধ্যে আছে? না, কিন্তু এটা কিন্তু ডিফারেন্ট নেটওয়ার্ক না। তাহলে ডিফারেন্ট নেটওয়ার্ক যেহেতু এই যে আমরা কি বলছিলাম যে প্রথম ২৪ বিটকে আমরা হচ্ছে নেটওয়ার্ক পোর্শনে রাখবো, তাহলে কিন্তু প্রথম ২৪ বিটের মধ্যেই এরা ডিফারেন্ট হইতে হবে। তাহলে ধরো আমরা হচ্ছে 192.168 ধরো ডট হচ্ছে তোমার এটাকে আমরা দিয়ে দিলাম 1, এখানে 0 ছিল তো 1, তাহলে কিন্তু প্রথম ২৪ বিটে আমরা হচ্ছে একটা ডিফারেন্স ক্রিয়েট করলাম, তার মানে এটা হচ্ছে ডিফারেন্ট নেটওয়ার্ক। তারপরে ধরো ডট দিয়ে আমরা হচ্ছে 1 দিয়ে দিলাম, বুঝছো? ওকে। 0 কিন্তু দিতে পারবো না, কেন? কারণ 0টা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস আর এটা হচ্ছে পিসির আইপি অ্যাড্রেস। ওকে, তো সেম ওয়েতে দেখো, তাহলে এই পিসি যদি এই রাউটারের সাথে কমিউনিকেট করতে চায় তাহলে অবভিয়াসলি এই ইন্টারফেস বা পোর্টের থ্রুতে করতে হবে। তাহলে এই পোর্টকেও আমাদের একটা আইপি অ্যাড্রেস দিতে হবে, তাই না? তাহলে ওই আইপি অ্যাড্রেসটা কত হবে? ওই আইপি অ্যাড্রেসটা কিন্তু এই সেম নেটওয়ার্কের আন্ডারে হবে, তার মানে প্রথম ২৪ বিট সেম হবে, তার মানে 192.168 ডট হচ্ছে 1, ধরো ডট হচ্ছে এখানে হচ্ছে ধরো আমরা ১০১ দিয়ে দিলাম, বুঝছো? সো এতটুকু হইলো। এগুলোকে সিম্পলি তোমরা যে ড্র্যাগ এন্ড ড্রপ করে মুভ করতে পারো। এটা হচ্ছে আইপি অ্যাড্রেস, এটা পিসি ওয়ান এর আইপি অ্যাড্রেস, এটা হচ্ছে যে এই ইন্টারফেসের আইপি অ্যাড্রেস, আর এটা হচ্ছে এটা। তোমাকে যে রাউটারকে ওইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারো। এটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে এটা। তো আমরা এখন কোনটার আইপি অ্যাড্রেস দিব সেটা ডিসাইড করে ফেললাম, তাই না? বাট আমরা কিন্তু এখনো কনফিগার করি নাই, রাইট? সো এখন আমরা কনফিগার করব। ওকে। সো পিসি কে কনফিগার করার জন্য এই যে সিম্পলি পিসিতে একটা ক্লিক করবা। ক্লিক করার পর দেখো এই ইন্টারফেসটা দেখতে পাবা। সো এখানে এই যে দেখো ডেস্কটপ নামে একটা অপশন আছে। সো ডেস্কটপে যাবা, বুঝছো? যে দেখো বেশ কিছু অপশন আছে আমাদের, রাইট? এই যে দেখো এটা কিন্তু এই যে আমরা পিসিতে ওয়েব ব্রাউজিং করি না, এই যে দেখো একটা ওয়েব ব্রাউজার, এখানে গেলে তোমরা ব্রাউজিং করতে পারবা। তারপরে দেখো কমান্ড প্রম্পট আছে, টার্মিনালে যেতে পারবা, বুঝছো? তো আমরা তো আইপি কনফিগার করব, তো তোমরা সিম্পলি এই যে আইপি কনফিগারেশনে যাবা। সো আইপি কনফিগারেশনে যদি যাও, যাওয়ার পর দেখো এই যে দেখো বেশ কিছু ইনফরমেশন আছে তোমাদের। এই যে দেখো IPv4 অ্যাড্রেস দিতে পারবা, দেন হচ্ছে সাবনেট মাস্ক দিতে পারবা, দেন ডিফল্ট গেটওয়ে দিতে পারবা, বুঝছো? সো IPv4 অ্যাড্রেস আমাদের কি? পিসি0, এই যে আমরা এখানে লিখিয়ে রাখছি যে এখানে 192.168.0 ডট হচ্ছে 1। আর সাবনেট মাস্ক দিতে হবে, তাই না? আমরা কি বলছিলাম তোমাদের মনে আছে যে আমরা ২৪ বিট রাখছি হচ্ছে নেটওয়ার্ক পোর্শনের জন্য আর ৮ বিট রাখছি হোস্ট পোর্শনের জন্য। সো সাবনেট মাস্কে কি হবে? প্রথম ২৪ বিট 1 হবে আর তারপরে ৮ বিট হচ্ছে 0 হবে। তো তুমি যদি প্রথম ২৪ বিট 1 রাখো, দেখো প্রতিটা অক্টেটের সবগুলো 1, তাহলে কিন্তু প্রতিটা অক্টেটে যদি ডেসিমাল করো তাহলে ২৫৫ করে হবে। দেখো এটা কিন্তু অটোমেটিক চলে আসছে, বুঝছো? তারপরে দেখো আরেকটা অপশন আছে ডিফল্ট গেটওয়ে। আচ্ছা এটা কি? একটু চিন্তা করো তো, এই পিসি যদি এই নেটওয়ার্কের বাইরে, আচ্ছা এটা আমরা হচ্ছে পরে একটু ডিসকাস করতেছি, আপাতত এখানে রাখি। তাহলে এই পিসি আমরা আইপি অ্যাড্রেস কনফিগার করলাম, তাই না? তো সেম ভাবে হচ্ছে এই পিসি কে আমরা কনফিগার করব। তাহলে এই পিসিতে আমরা হচ্ছে ডেস্কটপে যাব, আইপি কনফিগারেশনে যাব। যাওয়ার পর আমাদের আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168 ডট হচ্ছে 0 ডট হচ্ছে 2, রাইট? আর সাবনেট মাস্ক এগেইন প্রথম ২৪ বিট হচ্ছে 1, সো এটা অটো চলে আসছে। So, তারপর ক্রস করে দিবা, তাহলে কনফিগার হয়ে গেল।
তো দেন এই পিসি কে কনফিগার করতে হবে। সো পিসি তে যাব, যাওয়ার পর কোথায় যাব, ডেস্কটপে, দেন আইপি কনফিগারেশন। সো আমাদের আইপি বিফোর অ্যাড্রেসটা হবে 192.168.1.1। আচ্ছা, সো আর সাবনেট মাস্ক হচ্ছে এটা। ওকে, এতটুকু হইল। ওকে, তাহলে কি কি হইলো আমাদের, এই পিসি 0, পিসি 1 আর হচ্ছে পিসি 2 এগুলো আমরা কনফিগার করলাম, তাই না? আচ্ছা, এখানে দেখো এই যে নিচে দুটো অপশন আছে, একটা হচ্ছে রিয়েল টাইম, একটা হচ্ছে সিমুলেশন, বুঝছো? তো তুমি যদি এখন পিসি 0 থেকে পিসি 1 এ পিং করতে চাও, পিং মানে হচ্ছে তোমরা কানেক্টিভিটি চেক করবা যে পিসি 0 থেকে পিসি 1 এ যাওয়া যায় কিনা। তাহলে দেখো এই যে এখানে একটা অপশন আছে, দেখো এই যে একটা অপশন, এই যে। তো এখানে যদি তোমরা ক্লিক করো, ক্লিক করার পর প্রথমে সোর্স কি হবে সেটা দেখতে ক্লিক করবা, তারপরে ডেস্টিনেশন কি হবে সেটাকে একটা ক্লিক করবা। ক্লিক করলে দেখবে যে এখানে একটা তোমার মেসেজ আসবে যে এটা কি সাকসেসফুল হয়েছে নাকি ফেলড হয়েছে, বুঝছো? তো ধরো আমরা হচ্ছে এখানে দিলাম, দেখো এখানে কি হয়েছে, দেখো সাকসেসফুল, বুঝছো? তার মানে পিসি 0 এবং পিসি 1 এখন কি কানেক্টেড, বুঝছো? সো এটা তোমরা চাইলে এভাবেও করতে পারো, অথবা তোমরা যেটা করতে পারো এই যে পিসি 0 তে ক্লিক করবা, ক্লিক করার পরে এই যে কমান্ড প্রম্পটে যাবা, বুঝছো? কমান্ড প্রম্পটে যাওয়ার পর এখানে এই যে কমান্ড লাগবে হচ্ছে পিং, দেন হচ্ছে যে আমরা পিসি 0 থেকে তো পিসি 1 এর কানেক্টিভিটি চেক করব। তাহলে আমরা কাকে পিং করব, পিসি 1 কে পিং করব। তাহলে সিম্পলি পিসি 1 এর আইপি অ্যাড্রেসটা দিয়ে দিবা। সো পিসি 1 এর আইপি অ্যাড্রেস হচ্ছে আমাদের 192.168.0.2। সো দিয়ে যদি পিং করো, দেখো তোমার এই যে দেখো রিপ্লাই কিন্তু আসতেছে, দেখছো এখানে, দেখছো চারটা রিপ্লাই কিন্তু আসতেছে, দেখো রিপ্লাই ফ্রম এই যে 192.168.0.2। দেন দেখো এগুলো চলে আসছে, তাই না? সো চারটা আসার কারণ হচ্ছে, চিন্তা করো, তুমি একটা পিং করতেছো, তার মানে তুমি পিসি 0 থেকে পিসি 1 এর কানেক্টিভিটি টেস্ট করতেছো। তো পিসি 1 যদি কানেক্টেড না থাকে পিসি 0 এর সাথে, তাহলে তো তোমার পিং করলে কোনো রিপ্লাই আসবে না, তাই না? বাট দেখো তো, অনেক সময় কি কনজেশনের কারণেও তো তোমার প্যাকেট লস হয়ে যেতে পারে না, তখনও তো প্যাকেট আসবে না, রাইট? সো ওই তোমার সিনারিওগুলো চিন্তা করে একটা ট্রেড অফ করা হয় আর কি। তো টোটাল চারটা প্যাকেট পাঠানো হয়তো, তো যদি একটাও যদি আসে, চারটাও আসতে পারে, বা হচ্ছে তিনটা, দুইটা বা একটা, But একটাও যদি রিপ্লাই আসে তাহলেই বলা হয় যে পিসি 1 কানেক্টেড, বুঝছো? সো এই জন্য চারটা রিপ্লাই আসছে আর কি। সো বুঝতেই পারলা যে এখন পিসি 0 আর পিসি 1 কি কানেক্টেড। তোমরা চাইলে এটাই যে সিমুলেশন, দেখো এখানে আরেকটা অপশন আছে, দেখো সিমুলেশন, বুঝছো? আর এগুলো চাইলে এখান থেকে দেখো ডিলিট করে দিতে পারবো, দেখো এখানে একটা অপশন আছে ডিলিট, সো ডিলিট দিলে এগুলো ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এখন আসো এই যে দেখো একদম বটম রাইট কর্নারে সিমুলেশন নামে একটা অপশন আছে, তাই না? এই যে সিমুলেশন। সো সিমুলেশনে প্রথমে দেখো যে কি কি প্রোটোকল দেখতে চাও, এই সব ইনফরমেশন দেওয়া আছে, তাই না? সো আমরা হচ্ছে এতগুলো তো দেখতে চাই না, রাইট? তাহলে প্রথমে যে শো নাম দিয়ে দিবা, বুঝছো? দিলে এই যে সব চলে গেছে। এখন আমরা কি দেখতে চাই, জাস্ট পিং করা, তাই না? আর পিং করার প্রোটোকল ইউজ হয় হচ্ছে আইসিএমপি প্রোটোকল। তো এই জন্য তোমরা হচ্ছে যে এডিট ফিল্টারসে যে শুধু আইসিএমপি প্রোটোকলটা অ্যাড করে নিবা, বুঝছো? সো এটা আমাদের অ্যাড হয়ে গেছে, দেখো এই যে এখানে এখন আইসিএমপি চলে আসছে, বুঝছো? তো এখন তোমরা যদি যে এখান থেকে এখানে পিং করো, দেখবা যে তোমরা সিমুলেশন করে দেখতে পাবে যে এখানে পিং করলাম। এখন এই যে এটা প্লে করবা, বুঝছো? এই যে দেখো প্লে করলে এই যে দেখো একটা প্যাকেট পিসি 0 থেকে সুইচ 0 তে আসতেছে, তাই না? তারপরে দেখো কি হচ্ছে, সুইচ 0 থেকে পিসি 1 এ আসতেছে, রাইট? দেন রিপ্লাই আসবে একটা প্যাকেট আবার, এই যে দেখো সাথে সাথে এই যে এখানে দেখো ইনফরমেশন গুলো আসতেছে, দেখছো এই যে এখানে লাস্ট ডিভাইসটা কি, যে এখন পিসি, এই যে পিসি 0 তে চলে গেছে, বুঝছো? তো তোমরা চাইলে যে প্লে করলে হয়, অথবা তোমরা এই যে এই অ্যারোগুলো ইউজ করতে পারো, বুঝছো? তো এই সিমুলেশনটা দেখলা, সিমুলেশন হওয়ার পর তোমরা এই যে ডিলিট করে দিতে পারবে এখান থেকে, ডিলিট করলে সব ডিলিট হয়ে যাবে। সো কি হলো এখানে, পিসি 0 পিসি 1 এর সাথে কানেক্টেড হলো, তাই না? এখন আমরা যদি পিসি 0 থেকে পিসি 2 তে প্যাকেট পাঠাতে চাই, তাহলে কি হয় একটু দেখি। এই যে দেখো এখানে গেলাম, পিসি 0 থেকে পিসি 2, এখানে হচ্ছে পিং করে দিলাম। দেখো, দেখো পিসি 0 থেকে প্যাকেট যাচ্ছেই না, তাই না? সো পিসি 0 থেকে তো প্যাকেট যাবেই না, তাই না? কেন যাবে না? কারণ হচ্ছে, দেখো এখানে দুইটা কারণ আছে। একটা হচ্ছে এখনো কিন্তু তুমি এই যে রাউটারের যে ইন্টারফেস, এই ইন্টারফেসকে কনফিগার করছো, করো নাই কিন্তু, তাই না?
এখন এই রাউটারের আচ্ছা এই রাউটারের ইন্টারফেসটাকে কনফিগার করি চলো, তারপরে তোমাকে বলতেছি। রাউটারের আমরা এই ইন্টারফেসটা কনফিগার করব। সো রাউটারের ইন্টারফেসটা যদি কনফিগার করতে চাও তাহলে সিম্পলি যে রাউটারে ক্লিক করবা, ক্লিক করার পর দেখো যে কমান্ড লাইন ইন্টারফেস, এই যে এখানে যাবা, বুঝছো? এখানে যাওয়ার পর এটা হচ্ছে তোমাদের সিএলআই। সো এখানে সিম্পলি এন্টার দিবা। আচ্ছা এটা নো দিয়ে দিলে হয়, নো দিয়ে দাও। ওকে, সো দেখো এই যে এটা আমাদের রাউটারে চলে আসছে, রাউটার জিরোতে, বুঝছো? সো এখন এখান থেকে প্রথমে তোমাদের প্রিভিলেজড মোডে যেতে হবে। সো প্রিভিলেজড মোডে যাওয়ার কমান্ড হচ্ছে এনাবল, এনাবল। তোমরা চাইলে শর্ট ফর্ম জাস্ট ইএন লিখলে হয়। এটা মানে হচ্ছে তোমরা এনাবল করে প্রিভিলেজ মোডে যাচ্ছ। দেখো এখানে একটা হ্যাশ সাইন চলে আসছে, বুঝছো? এটা মানে হচ্ছে আমরা এখন প্রিভিলেজ মোডে আছি, বুঝছো? আচ্ছা, এখন ইভেন্ট লিস্ট ওই যে আমরা ওইটা অফ করে নিই, তো সো আমরা এটা ক্লিয়ার করে দিই। আচ্ছা, সমস্যা নেই, এটাতে জাস্ট সিম্পলি ক্লিক করো, এই যে চলে আসছে। সো এনাবল মোডে আমরা গেলাম, রাইট? এখন আমরা তো কনফিগার করব, তাই না? সো কনফিগার করার জন্য আমাদের এই প্রিভিলেজ মোড থেকে কনফিগারেশন মোডে যেতে হবে। সো কনফিগারেশন মোডে যাওয়ার জন্য কমান্ড হচ্ছে conft, মানে এটা শর্ট লিখলে হয় আর কি, কনফিগার টার্মিনাল বা হচ্ছে conft লিখলে হয়। সো conft লিখলে দেখবা যে এখান থেকে আমরা এখন এই যে দেখো কনফিগারেশন মোডে চলে আসছি, দেখছো? এই যে কনফিগারেশন মোডে। আচ্ছা, এখন এই রাউটারের তো অনেকগুলো ইন্টারফেস হতে পারে, তাই না? সো আমরা কোন ইন্টারফেসকে কনফিগার করব সেটা আগে দেখে নিই। আমরা করব এটাকে, রাইট? সো এই ইন্টারফেসটা দেখো এখানে হবার করলে চলে আসে FA0/0। ওকে, সো আমরা এখন এই যে ইন্টারফেসের ইন্ট লিখলে হয়, ইন্ট। ইন্ট লিখলে মানে হচ্ছে ইন্টারফেস। আমরা কোথায় যাব? আচ্ছা, এখানে তোমার ক্যাপিটাল আর স্মল লেটার ম্যাটার করে না আর কি, তোমরা যে স্মল লেটারও লিখতে পারো। সো আমরা যাব হচ্ছে FA0/0, এটা ছিল না? একবার দেখে নিই তো, FA0/0, হ্যাঁ। সো আমরা এই যে FA0/0, এই যে দেখো এই ইন্টারফেসে আমরা গেলাম, বুঝছো? যাওয়ার পর এখন এই ইন্টারফেসে আমরা আইপি অ্যাড্রেস দিব। তাহলে এটার কমান্ড হচ্ছে সিম্পলি আইপি অ্যাড্রেস, দেন আইপি অ্যাড্রেসটা দাও। এখানে আমরা কি আইপি অ্যাড্রেস দিছি এটা আমরা সিম্পলি টাইপ করে দেবো, এই যে এটা। সো আমরা আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.0.101। সেটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস। তো আমরা যখন পিসি কনফিগার করছি, তোমাদের মনে আছে কিনা, আমরা আইপি অ্যাড্রেস দিছি প্লাস সাবনেট মাস্কও দিছি। সো সেম ওয়েতে তোমাদের এখানেও সাবনেট মাস্ক দিতে হবে। সো একটা স্পেস দিয়ে সাবনেট মাস্কটা দিয়ে দিবা। আমাদের সাবনেট মাস্ক কত? ওই যে প্রথম 24 বিট আমরা নেটওয়ার্ক পোর্শন দিব, তাহলে এটা হবে 255.255.255.0। সো তারপরে সিম্পলি এন্টার দিয়ে দাও। আইপি অ্যাড্রেসটা হচ্ছে এই ইন্টারফেসে অ্যাসাইন হলো। এখন বাই ডিফল্ট এই যে ইন্টারফেসটা এগুলো হচ্ছে তোমার ডাউন করা থাকে, তো এটাকে তোমার আপ করতে হবে, বুঝছো? সো আপ করার কমান্ড হচ্ছে নো শাটডাউন। তো এটা মনে করে দিও, তাহলে এই পোর্টটা আপ হবে। দেখো এখন এগুলো হচ্ছে তোমার গ্রিন হয়ে যাবে। ওয়েট করো, এই যে দেখো এটা এখন গ্রিন হয়ে গেছে, দেখছো? সো আমাদের এই পোর্টে আইপি অ্যাড্রেস কনফিগার হয়ে গেল, তাই না? আচ্ছা, ওকে। তাহলে এখন তো আচ্ছা, এখন যদি আমরা একটু সিমুলেশন, আচ্ছা আমরা সিমুলেশন মোডে তো আছি। ওয়েট, ওকে, আমরা ডিলিট করে দিই। এখন যদি আমরা প্যাকেট পাঠাই, আমাকে বলো তো যাওয়ার কথা কি? এই যে দেখো আমরা এখান থেকে ধরো এই পিসিতে আমরা পিং করতে চাই, তাই না? তো দেখো আমরা যখন প্লে করি, দেখো এখান থেকে প্যাকেট আসতেছে না। আচ্ছা, কেন আসতেছে না? কারণ তোমাদের মনে আছে কিনা, আমি তোমাদের বলছিলাম যে ডিফল্ট গেটওয়ে যে একটা অপশন ছিল। সো ডিফল্ট গেটওয়ে হচ্ছে যে এই রাউটারের কোনো প্যাকেট যখন তোমার এই নেটওয়ার্কের বাইরে যেতে চাবে, তখন ফার্স্টে কার সাথে কন্টাক্ট করবে, বুঝছো? তো এটা হচ্ছে ডিফল্ট গেটওয়ে। তাহলে আমাদের এই পিসি যদি হচ্ছে এই নেটওয়ার্কের বাইরে, যেমন এই নেটওয়ার্কে কমিউনিকেট করতে চায়, তাহলে পিসি কন্টাক্ট করতে হবে এই রাউটারের সাথে ভায়া দিস পোর্ট। তো এই যে অ্যাড্রেসটা, এটাকে হচ্ছে এই পিসির ডিফল্ট গেটওয়ে দিয়ে দিতে হবে। তাহলে পিসিটা বুঝতে পারবে যে আমার বাইরের নেটওয়ার্কে যাওয়ার জন্য আগে আমার ডিফল্ট গেটওয়েতে প্যাকেটটা পাঠাইতে হবে, বুঝছো? তো এই জন্য এই পিসি জিরোর এই যে ডেস্কটপ আইপি কনফিগারেশন, এই যে ডিফল্ট গেটওয়েতে কি দিবা, এই যে এই অ্যাড্রেসটা দিয়ে দিবা। সো এটা হবে 192.168.0.101। ওকে, সো সিম্পলি ক্রস। সো আমাদের এপিসি কনফিগার হয়ে গেল। সো সেম ওয়েতে কি এপিসি কেও তো কনফিগার করতে হবে, তাই না? এপিসি এরও তো দরকার হয় যে এই নেটওয়ার্কের বাইরে কমিউনিকেট করার। তাহলে সিম্পলি পিসি ওয়ানে যাও, ডেস্কটপ আইপি কনফিগারেশন,
এই যে ডিফল্ট গেটওয়ে। সো ডিফল্ট গেটওয়েতে দিয়ে দাও 192.168.0.101। ওকে, ডান। সো এখন যদি আমরা হচ্ছে একটু সিমুলেশন মোডে যাই, এই যে এখন এই যে এটাকে পিং করব এই পিসি থেকে এই পিসি। এখন যদি যে প্লে বাটন দিই, দেখো এই যে এটা দিয়ে তোমরা চলে এই যে এক স্টেপ করে করে যেতে পারো। এখন কিন্তু প্যাকেট আসতেছে, তাই না? কারণ এখন তো জানে যে নেটওয়ার্কের বাইরে যাওয়ার জন্য আমার ডিফল্ট গেটওয়েতে আসতে হবে। এখান থেকে তো আর প্যাকেট যাইতে পারতেছে না, কারণ আমরা তো এগুলো কনফিগার করি নাই, রাইট? তো দেখো এই যে এখান থেকে ব্যাক করে চলে যাচ্ছে, দেখছো? তার মানে আমাদের এটা কি ফেল্ড হয়েছে, রাইট? ওকে, সো আমাদের নিচে অপশন আসছে যে ফেল্ড হয়েছে। ওকে, তাহলে আমাদের এখন কাজ কি? এই রাউটারের যে এই ইন্টারফেস, এটা কত হবার করো FA1/0, এটাকে হচ্ছে আমাদের কনফিগার করতে হবে। সো FA1/0 যদি কনফিগার করতে চাই, এই যে রাউটারে ক্লিক করো। ওকে, সো প্রথমে আমাদের কোথায় যেতে হবে? এনাবল মোডে যেতে হবে। দেন হচ্ছে আমাদের কনফিগারেশন মোডে যেতে হবে। যাওয়ার পর আমাদের কি করতে হবে? ইন্টারফেসে যেতে হবে। ইন্টারফেসটা কত ছিল? FA1/0। ইন্টারফেস হচ্ছে FA1/0। দেন তারপরে কমান্ড কি ছিল? আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসটা কত? 192.168, এই যে এটা নিব আর কি আমরা। আচ্ছা, ক্লিয়ার করলাম লিস্ট। তো 192.168.1.101। তারপরে কি দেওয়া লাগে আমাদের? সাবনেট মাস্ক দেওয়া লাগে 255.255.255.0। এই হচ্ছে আমাদের সাবনেট মাস্ক। দিলাম, দেন নো সাবডন দিয়ে পরে দিতে হবে। আর তোমরা যদি আগের অবস্থায় যেতে চাও, যেমন কনফিগারেশন ইফ থেকে এই যে কনফিগে যদি যেতে চাও, তাহলে সিম্পলি এক্সিট দিবা, তাহলে একটা করে চলে যাওয়া। তাহলে এই যে দেখো এটা কিন্তু আমাদের গ্রিন হয়ে গেছে। আমাদের কিন্তু এখন একটা কাজ বাকি আছে, কোনটা বলো তো? এই যে এই পিসি2 এর জন্য কিন্তু আমরা ডিফল্ট গেটওয়েটা কনফিগার করে নাই। আচ্ছা দেখো এই অবস্থায় হলে কি হয় এটা আগে দেখে নিই আমরা। ওটা করার আগে আমরা হচ্ছে সিমুলেশন মোডে থাকি। থাকার পর এখন হচ্ছে আমরা পিং করব এই পিসি থেকে। আচ্ছা এখন কিন্তু এই রাউটার পর্যন্ত পিং কিন্তু হবে, তাই না? আচ্ছা, আমরা যদি এখন এখানে পিং করি, আচ্ছা প্লে করি, এই যে একটা একটা করে স্টেপ, এই যে দেখো এখন কিন্তু এই রাউটার কিন্তু এখন এখানে পাঠাবে, তাই না? এই যে দেখো এখানে পাঠাইছে। বাট এই পিসিতে যখন প্যাকেটটা আসবে, এখন কিন্তু আর প্যাকেটটা যাবে না। কেন যাবে না? কারণ এই প্যাকেটের এখন ডেস্টিনেশন অ্যাড্রেস কি? এই পিসি0। এখন পিসি0 তো ডিফারেন্ট নেটওয়ার্কে। বাট তোমরা কি পিসি2 এর যে হচ্ছে ডিফল্ট গেটওয়ে, এটা তো কনফিগার করা নাই। তাহলে পিসি2 তো জানে না কার সাথে কন্ট্যাক্ট করতে হবে। তাহলে এখন আমাদের ওইটা কনফিগার করতে হবে। ডিলিট করে দিই। তো এখন সিম্পলি যে পিসি2 তে যাবা, যাওয়ার পর এই যে আইপি কনফিগারেশনে যাবা, যে হচ্ছে এই যে ডিফল্ট গেটওয়েতে দিবা হচ্ছে 192.168.1.1। ওকে, আমাদের কিন্তু ডান, তাই না? এখন যদি পিং করো, এই যে এটা এদিকে খেয়াল রাখো। এখন এই যে এখান থেকে আমরা এখানে পিং করব। দেখো এখন ফেল আসছে, বুঝছো? তো জাস্ট কানেকশনটা হয়েছে, তো তো এক দুবার ফেল আসতে পারে, তারপরে দেখবা সাকসেস চলে আসছে। ইন প্রোগ্রেস, আবারও ফেল আসছে, প্রোগ্রেস। আচ্ছা, আমরা সরাসরি পিং করে ফেলি, দেখি কি সমস্যা। এখানে যাই, এটার কমান্ড প্রম্পটে যাবো, তাই না? কমান্ড প্রম্পটে যেয়ে আমরা হচ্ছে পিং করব। কাকে পিং করব? 192.168.1.1। তো দেখি পিং করলে কি আসে। যদি সমস্যা হয় তাহলে টাইম আউট আসবে আর কি। আচ্ছা, টাইম আউট। আমরা ডিফল্ট গেটওয়ে কি ঠিক দিছিলাম? আচ্ছা, এটা একটু চেক দিতে হবে। ডিফল্ট গেটওয়েটা কি দিছিলাম? মনে হচ্ছে ডিফল্ট গেটওয়েটা ভুল দিছিলাম, এই জন্য সমস্যা হচ্ছে কিনা। টাইম আউট, আই গেস তারপরটা টাইম আউটে কি আসবে? হ্যাঁ, তাহলে আমরা ডিফল্ট গেটওয়ে হচ্ছে ভুল দিছিলাম। আচ্ছা, আমরা একটু ডিফল্ট গেটওয়েটা চেক করে নিই। এখানে যাই পিসি2 আইপি কনফিগারেশন। হ্যাঁ, এই যে ডিফল্ট গেটওয়েটা আমাদের তো হবে এই যে এটা কত? 101, তাই না? এটা 101 হবে। সো এখন যদি আমরা দেখি, পিং করে এটা ডিলিট করে ফেলে এগুলা, এখন পিং করি এখান থেকে
এখানে একটা পিং করলাম, এই যে দেখো সাকসেসফুল। ওকে, সো আমরা এখন পর্যন্ত কি কি শিখলাম? পিসি কে কনফিগার করতে পারি আমরা, রাউটারকে রাউটার একটা ইন্টারফেসকে কনফিগার করতে পারি, সেম নেটওয়ার্কের মধ্যে প্যাকেট এক্সচেঞ্জ করতে পারি, ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যে প্যাকেট এক্সচেঞ্জ করতে পারি, রাইট? এতটুকু পর্যন্ত আমরা শিখলাম। আচ্ছা, এখন আসো আমাদের টপোলজিটিকে আমরা একটু এক্সটেন্ড করি। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে আরেকটা নেটওয়ার্ক নেই, ধরো হচ্ছে পিটি রাউটারে নেই, এই হচ্ছে আরেকটা নেটওয়ার্ক নিলাম, দেন হচ্ছে ধরো এখানে আরো কিছু পিসি নিয়ে আমরা হচ্ছে টপোলজিটা একটু এক্সটেন্ড করি। এখানে একটা পিসি নেই, আচ্ছা এই যে পিসিতে আগে ক্লিক করতে হবে, এই হচ্ছে একটা পিসি, দেন হচ্ছে ধরো এখানে আরেকটা পিসি। ওকে, সো আমরা হচ্ছে এই পিসি গুলো নিলাম, নেওয়ার পর এখন আমাদের কি করতে হবে? কানেকশন করতে হবে। সো আমরা যদি পিসি আর হচ্ছে রাউটারকে কানেক্ট করি, তাহলে আমরা মনে আছে কি ইউজ করি? ক্রস ওভার ইউজ করি কিন্তু। সো আমরা এখানে এই যে পিসি 3 এর ইথারনেট পোর্টটা নিলাম, রাউটারের প্রথম পোর্টটা নিয়ে নিলাম, দেন হচ্ছে ধরো আরেকটা হচ্ছে ক্রস ওভার, দেন এই যে পিসি এর এই পোর্টটাকে নিয়ে, ইথারনেট পোর্টটাকে নিয়ে, তার এই যে এই পোর্টটাকে নিয়ে নিলাম। দেন আচ্ছা, এখন তো রাউটারের হচ্ছে আর কোনো ইথারনেট পোর্ট বাকি নাই, তাই না? আর আচ্ছা, দুইটা রাউটারের মধ্যে তোমরা যদি হচ্ছে কানেক্ট করতে চাও, তাহলে ইদার এই যে সিরিয়াল ডিসি ইউজ করতে পারো। সিরিয়াল ডিসি ইউজ করলে তোমাদের হচ্ছে এই যে সিরিয়াল পোর্টগুলো নিতে হবে, অথবা তোমরা চাইলে এই যে ফাইবার ফাইবার ইউজ করতে পারো। ফাইবার নিলে ফাইবারের পোর্টগুলো হচ্ছে যেগুলো ফার্স্ট ইথারনেট 4x0, এটা দিয়ে তোমরা এই যে এটার এই যে ফার্স্ট ইথারনেট 4x0 এগুলো হচ্ছে কানেক্ট করে ফেলতে পারো। ওকে, সো এই হচ্ছে আমাদের এখনের টপোলজি। সো আমরা এটাকে হচ্ছে আরেকটু দিকে নিয়ে নিই। সো এখন আমরা কি করব? আগে কোথায় কি আইপি অ্যাড্রেস দিব সেটা আগে ডিসাইড করে ফেলি। তো আমরা হচ্ছে নোট নেই। সো এখানে ধরো হচ্ছে এই যে এই দুইটা রাউটার কিন্তু এখন আরেকটা নেটওয়ার্কের আন্ডারে, তাই না? এই যে এই রাউটারের এই ইন্টারফেস আর এই রাউটারের এই ইন্টারফেস, এটা হচ্ছে আরেকটা নেটওয়ার্ক। আর সেটা কিন্তু ওয়ান বলে, এগুলো শুধু ল্যান, এটা হচ্ছে ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ধরো তাহলে এটা হচ্ছে ডিফারেন্ট আরেকটা নেটওয়ার্ক হবে 192.168। এই যে এখন এর অক্টেটের নাম্বারটা কিন্তু ডিফারেন্ট হতে হবে। এই যে এটা ছিল 0, এটা ছিল 1, ধরো এটা হচ্ছে 2, 2.1 দিলাম আমরা। আর এখানে হচ্ছে ধরো দিলাম, আচ্ছা আমরা তো রাউটার গুলোতে নিচ্ছি হচ্ছে কত, 100 তে নিচ্ছি, তাই না? তাহলে এটাকে ধরো দিলাম 2.101 ধরো দিলাম, 101। ওকে, তো এখন হচ্ছে নোট নেই, নিয়ে ধরো এটা হচ্ছে 192.168 হচ্ছে 2, সেম নেটওয়ার্ক আন্ডার, রাইট? দেন হচ্ছে ধরো এটা হচ্ছে 102 দিয়ে দিলাম, 102। ওকে, দেন এই পিসি 3 এর একটা আইপি অ্যাড্রেস দিতে হবে। সো এটা কিন্তু আরেকটা নেটওয়ার্কে, তাই না? এই যে আরেকটা নেটওয়ার্ক কিন্তু, আবার এই যে এখানেও কিন্তু একটা নেটওয়ার্ক হবে, রাইট? এই যে এই ইন্টারফেসের জন্য। সো আচ্ছা, এটা এখানে উপরে দিই। তো এই ইন্টারফেসের হচ্ছে ধরো 192.168 এই যে এখন যে অক্টেটের ভ্যালুটা সেটা কিন্তু ডিফারেন্ট হতে হবে। সো 2 ছিল, তো এখন ধরো 3, 3 ডট, যেহেতু আমরা রাউটার ইন্টারফেসে আমরা 100 সিরিজ এগুলো দিচ্ছি 101। আর পিসি 3 এর আইপি অ্যাড্রেসটা ধরো হচ্ছে সেম নেটওয়ার্কের, তো এই যে এটার আন্ডারে। তো 192.168.3 ডট হচ্ছে ধরো 1, এটা দিয়ে দিলাম। দেন একইভাবে এই পিসিতে হচ্ছে একটা দিতে হবে। তো ধরো এটা হচ্ছে 192.168, এটা আরেকটা নেটওয়ার্ক, তাই না? যে রাউটার ইন্টারফেস চেঞ্জ হচ্ছে, নিউ নেটওয়ার্কে চলে আসছে। সো 192.168 ডট হচ্ছে তোমার 4, ডিফারেন্ট নেটওয়ার্ক। দেন হচ্ছে ধরো এটা হচ্ছে 1। ওকে, সো দেন হচ্ছে যে এখানে হচ্ছে এই ইন্টারফেসের জন্য একটা আইপি অ্যাড্রেস দিতে হবে। সো ধরো এটা হচ্ছে 192.168 ডট, এই যে সেম নেটওয়ার্কের আন্ডারে, এটা হবে 4 ডট, ধরো এটা 101 দিয়ে দিলাম, বুঝছো? সো এগুলো হবে আমাদের আইপি অ্যাড্রেস। একটু ঠিক করে নিই, এটা এখানে, এটাকে এখানে দিই। দেন হচ্ছে ধরো এই পিসি গুলোকে আরেকটু পারে, এটাকে হচ্ছে ধরো উপরে, এটাকে এখানে নিচে যেতে সমস্যা নেই, এটাকে হচ্ছে এখানে দিতে, এটা হচ্ছে এখানে, ওকে। সো
এতটুকু তো হলো, রাইট? সো এখন হচ্ছে আমরা কনফিগার করব। সো কনফিগার কিভাবে করব? কনফিগার করার জন্য আমরা এই যে পিসি সিটে যাব, যাওয়ার পর ডেস্কটপ আইপি কনফিগারেশন। তো আইপি কনফিগারেশন আমাদের কি কি দিতে হবে দেখো, এখানে দিতে হবে হচ্ছে 192 পিসি থ্রিতে আছে আমরা, ওকে। তো 192.168.3.1 এটাকে দিলাম। সাবনেট মাসে যে অটো চলে আসছে। আর এই যে মনে আছে আমরা ডিফল্ট গেটওয়ে দেওয়া লাগে, ডিফল্ট গেটওয়ে কোনটা? এটা। পরে আমরা রাউটার কনফিগার করে নেব। আচ্ছা, আমাদের ডিফল্ট গেটওয়ে হচ্ছে 192.168.3.101। সো এটা হচ্ছে আমাদের ডিফল্ট গেটওয়ে। সো পিসি থ্রি কনফিগার হলো। এখন পিসি ফোর। তো পিসি ফোর কোথায় যাবো আমরা? ডেস্কটপে যাব, আইপি কনফিগারেশনে যাব। আমাদের IPv4 অ্যাড্রেসটা হচ্ছে 192.168.4.1। এটা হচ্ছে সাবনেট মাস্ক। আর আমাদের ডিফল্ট গেটওয়ে কোনটা? এই যে এটা। এটা হবে 192.168.4.101। ওকে। সো আমাদের পিসি ফোর কনফিগার হয়ে গেল, রাইট? ওকে, যদি কোনো ভুল করে থাকে যখন আমরা পিং করব তখন ধরা পড়বে, সমস্যা নেই। এখন হচ্ছে যে এই রাউটারটাকে কনফিগার করতে হবে, এই রাউটারটাকে কনফিগার করতে হবে। সো এই রাউটারে তো জাস্ট একটা পোর্ট বাকি, তাই না? এই পোর্টটার নাম কি? FA4x0। তাহলে এই পোর্টটাকে আগে কনফিগার করে ফেলি। তাহলে কি করতে হয়? রাউটারে ক্লিক করা লাগে, এই যে CLI যাওয়া লাগে। দেন যাওয়ার পর এই যে প্রথমে হচ্ছে এনাবল মোডে যাওয়া লাগবে, দেন হচ্ছে কনফিগারেশন মোডে যাওয়া লাগবে। দেন আমরা কোন ইন্টারফেসে যেতে চাই? আমাদের ইন্টারফেসে কি ছিল? 4x0। তো আমরা যাব হচ্ছে ইন্টারফেস FA4x0। ইন্টারফেসে যাওয়ার পর আমাদের আইপি অ্যাড্রেস এটা হচ্ছে কত এখানে? 192.168.2.101। দেন আমাদের সাবজেক্ট মাস্ক হচ্ছে 255.255.255.0, তাই না? তো এটা কিন্তু কনফিগার হয়ে গেল। দেন কি করা লাগে? নো শাটডাউন। নো শাটডাউন। তো আপ হয়ে গেল, রাইট? ওকে, তাহলে এটা হচ্ছে আপ হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে এই রাউটারের এই তিনটা ইন্টারফেসকে কনফিগার করা। সো আমরা যদি হচ্ছে এখানে যাই, দেন কোথায় যাব? CLI তে যাব। যাওয়ার পর এটা নো দিয়ে দিবা। তারপরে ওকে। তো প্রথমে আমাদের এনাবল মোডে যেতে হবে, দেন কনফিগারেশন মোডে যেতে হবে, কনফিগ, রাইট? তারপরে এই যে আমরা ফার্স্টে কোন ইন্টারফেসটাকে কনফিগার করব? এই যে এটা, এই যে এটা। এটা কত? FA4x0। তাহলে FA4x0 আইপি অ্যাড্রেসটা কত? 192.168.2.102। দেন সাবনেট মাস্ক 255.255.255.0। ওকে, দেন হচ্ছে নো শাটডাউন। নো শাটডাউন। তো দেখো এগুলো গ্রিন হয়ে গেছে এখন। এটা হচ্ছে হয়ে গেল, তাই না? ওকে, এখন আমাদের এই দুইটা ইন্টারফেসকে কনফিগার করতে হবে। তাহলে এই ইন্টারফেসগুলো কি? এটা হচ্ছে FA0x0। সো আমাদের এখন দিতে হবে। আচ্ছা, এখন আমরা কি করবো? যে এক্সিট দিয়ে কিন্তু আগে কনফিগারেশন মোডে যাবো, তাই না? এক্সিট। সো এক্সিট দিয়ে চলে গেলাম। দেন ইন্টিজার কোনটা? FA0x0। ইন্টারফেসে গেলাম। দেন আইপি অ্যাড্রেসটা কত? 192, এই যে এটা দিব আমরা, এই যে এটা 192.168.3.101। দেন সাবনেট মাস্ক 255.255.255.0। তো এটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস দিলাম। দেন কি করা লাগে? নো শাটডাউন। নো শাটডাউন। তো আমাদের এই যে এটাও হয়ে গেল। দেন বাকি আছে শুধু এই ইন্টারফেসটা বাকি আছে, সেটা কি? FA1/0। এখানে সিম্পলি আমরা কন্ট্রোলার FA1/0, সরি আগে এক্সিট দিতে হবে, না? এক্সিট দিয়ে আমরা কন্ট্রোলে চলে গেলাম। এখান থেকে কাজ করবে, সমস্যা নেই। তুমি জাস্ট অন্য একটা ইন্টারফেসে চলে গেলে হয়, প্রবলেম হবে। তো আমাদের কথা FA1/0 দিলাম। দেন আইপি অ্যাড্রেসটা কত? 192.168.4.101। সাবনেট মাস্ক হচ্ছে 255.5। তো দেন নো শব্দ। তো এখন দেখো সবকিছু কনফিগার হয়ে গেল, তাই না? এটা একটু ডিলিট করে দেখো। এখন যদি আমরা একটু পিং করি, আচ্ছা এই পিসি থেকে যদি এই রাউটারের এখানে যদি একটা পিং করি, ওকে, দেখো এই যে সাকসেসফুল, তাই না? কারণ সেম নেটওয়ার্কে আছে। এখন যদি এই যে
যদি ডিফারেন্ট নেটওয়ার্কে যদি আমরা হচ্ছে পিং করি, তাহলে দেখো এই যে এখান থেকে আমরা যদি এই যে এখান থেকে যদি আমরা এখানে পিং করি, দেখো কি হচ্ছে, ফেল হচ্ছে। আর আরেকবার পিং করি এখান থেকে এখানে, দেখো এই যে দেখো সাকসেসফুল হয়েছে, তাই না? তার মানে এই যে ডিফারেন্ট নেটওয়ার্কে আমরা কমিউনিকেট করতে পারতেছি, রাইট? ওকে, সো এখন আমরা কি ট্রাই করব? এখন আমরা ট্রাই করব যে এই পিসি জিরো থেকে এই পিসি থ্রিতে আমরা হচ্ছে পিং করতে পারি কিনা। আচ্ছা, আমরা দেখি একটু, এই যে পিসি জিরো থেকে পিসি থ্রি, এটাকে পিং করা ট্রাই করলাম, কি আসছে? ফেল। আচ্ছা, এগুলো আমরা হচ্ছে একটু ডিলিট করে দিই। আচ্ছা, আমরা সরাসরি এই যে পিসির কমান্ড প্রম্পটে চলে যাই, তাহলে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে কি হচ্ছে। তো আমরা কমান্ড প্রম্পটে কি লিখবো? কমান্ড প্রম্পটে লিখবো এই যে আমরা পিসি জিরোতে আছে, তাই না? তো আমরা পিং করতে চাই হচ্ছে এই যে পিসি থ্রিকে। তো 192.168.3.1। তো এটাকে হচ্ছে আমরা পিং করতে চাই, তাই না? সো দেখো পিং করলাম, কি আসতেছে দেখো, আসতেছে ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল, তাই না? আনরিচেবল, ওকে। রিপ্লাইটা কোত্থেকে আসতেছে দেখো তো, 192.168.0.101, এই যে এটা কি এই রাউটারের ইন্টারফেসটা না? এখান থেকে রিপ্লাই আসতেছে যে যে ডেস্টিনেশন হোস্ট ওইটা হচ্ছে আনরিচেবল, রাইট? তার মানে কি হচ্ছে, আমরা যদি একটু সিমুলেশন মোডে দেখি, সেটা হচ্ছে আমাদের সিমুলেশন মোড, সবকিছু ডিলেট আছে, হ্যাঁ। তো এখন আমরা এই যে এখান থেকে যদি আমরা এখানে পিং করতে চাই, এখন যদি যে এটাকে যদি দেখো, এই যে একটা স্টেপ গেল, এই যে এখানে আসার পর দেখো এই যে আর প্যাকেট যাচ্ছে না। এই রাউটারে কিন্তু বলতেছিল যে তোমার ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল, দ্যাট মিন্স দাঁড়াই হচ্ছে তোমার প্যাকেটটা যেহেতু সেম নেটওয়ার্কে নাই, তার মানে ফার্স্টে পিসি জিরো তো হচ্ছে ওর ডিফল্ট গেটওয়ের সাথে কন্ট্যাক্ট করবে, তাই না? তো ডিফল্ট গেটওয়েতে প্যাকেটটা আসলো, আসার পর এইখানে সমস্যাটা হচ্ছে, তাই না? সো মেনলি রাউটারে কি হয় আমাদের আগে এটা বুঝতে হবে। প্রতিটা রাউটারের একটা রাউটার ট্যাবল থাকে, একটা ট্যাবল থাকে, ওই ট্যাবলের মধ্যে তোমার নেটওয়ার্ক অ্যাড্রেসগুলো থাকে। আর ওই নেটওয়ার্ক অ্যাড্রেসে যাওয়ার জন্য কোন পাথ ইউজ করতে হবে সেটা বলা থাকে। তার মানে যখন কোনো একটা প্যাকেট এই রাউটারের কাছে আসে, তখন একটা লুকআপ হয়। কোথায় লুকআপটা হয়? এই রাউটারের ট্যাবলের মধ্যে লুকআপটা হয়। ওই ট্যাবলে দেখে যে যে ডেস্টিনেশন আইপি অ্যাড্রেসটা সেটা যে নেটওয়ার্কে আছে, সেই নেটওয়ার্কে যাওয়ার জন্য কারেসপন্ডিং পাথ কোনটা সেটা খোঁজে। যদি সেটা পেয়ে যায়, ওই পাথ দিয়ে সিম্পলি ফরওয়ার্ড করে দিই। তোমাদের মনে আছে কিনা, আমরা কিন্তু পিসি জিরো থেকে পিসি টুতে পিং করতে পারছিলাম। দ্যাট মিনস পিসি জিরো থেকে হচ্ছে প্যাকেটটা আমাদের এই রাউটারে আসছে, দেন এই রাউটারের রাউটিং টেবলে চেক করছে যে এই যে নেটওয়ার্কটা 192.168.1.0, এটা তো আইপি অ্যাড্রেস, তো নেটওয়ার্ক অ্যাড্রেস বলে .0, ওইটা ওই টেবলে আছে কিনা। তখন যেহেতু গেছে, তার মানে ওই এন্ট্রিটা ছিল, আর ওইটার সাথে ছিল যে কোন পাথ দিয়ে যেতে হবে, বুঝছো? দ্যাটস ওয়াই ওইটা যেতে পারছে।